আজকে সকালবেলা উঠে দেখলাম যে অনেক আম বিক্রি করতে এসছে নিচেতে। তার জন্য আমার মনে হলো যে না যাই, আমিও গিয়ে একটু নিয়ে আসি। সবাই দেখছি আম কিনছে আর কি। তো গিয়ে দেখলাম যে খুবই কম দাম, 40 টাকা কিলো আর কি নিল কাঁচা আম। গিয়ে 2 কিলো আম নিয়ে এসেছি আর কি। আমটা এখন গরমের দিনে আমার তো টকের ডাল খেতে ভীষণ ভালো লাগে, তারপরে একটু চাটনি খেতেও খুব ভালো লাগে। তারপর নিয়ে এসে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে একটা শুকনো কাপড়ে ভালো করে মুছে নিয়েছি। তো আমার এখন মাথার মধ্যে ওটাই এলো, চলো তাহলে একটু আম তেল করা যায় আর কি। যদিও সেই হিসাবে রোদ পাওয়া যায় না, ছাদে ওঠা যায় না, যার জন্য দেওয়ারও অসুবিধা হবে। তো তারপরেও আর কি করবো একটু আম তেল। ওই ব্যালকনির মধ্যে যা সকালবেলার দিকে একটু রোদ আসে ওটাতেই দেবো। আমি প্রথমে ভেবেছিলাম যে আমগুলো চাকু দিয়ে কাটবো, তারপর দেখছি না প্রচুর শক্ত, কাটতে পারছিলাম না। আর আমি আমগুলো যেহেতু আগে ছাড়িয়ে নিয়েছি আর তারপরে বটি দিয়ে কাটছিলাম না, প্রচুর হাত স্লিপ করছিলো, ভয় পাচ্ছিলো যে হয়তো হাত কেটে ফেলবো আর কি। অনেক শক্ত হয়ে গেছে আমগুলো। তো যাই হোক, কষ্ট করে একটা একটা করে আমগুলো কাটছি আর কি। একটু আঁটি কম হলে মানে কাঁচা অবস্থায় একদম ছোটোগুলো থাকলে আর কি সহজেই কাটা যায়। আর এইগুলো একদম বড় হয়ে গেছে আর প্রচুর শক্ত হয়ে গেছে, একদমই কাটতে পারছি না হাত। যেহেতু আগে খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, তার জন্য হাতটা প্রচুর স্লিপ করছে। আমগুলো আমি একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে ভালো রোদটা পাবো না যে আমটা শুকিয়ে তার মধ্যে তেলে দেবো আর কি। তার জন্য সরু সরু করে কাটছি, মোটা মোটা করে কাটলে একটু শুকনো হতে সময় লাগবে। আর ছাদে হলে কি হয়, পুরো একদিনে ভালো করে শুকিয়ে দেওয়া যাবে আর কি। আর যেহেতু এখানে ছাদে আমি উঠতে পারি না, তার জন্য আমাকে একদম পাতলা করে আমটা কাটতে হচ্ছে যাতে একদিনে শুকিয়ে যায়। আর এই আম তেলটা আমার খুব খেতে ভালো লাগে। মুড়ি হলে তো একদম আর কোনো কথাই নেই আর কি। মুড়ির সঙ্গে ভীষণই খেতে ভালো লাগে, তার জন্য একটুখানি হালকা করে ওই হালকা করে মশলা দেবো আর কি। মশলা দিয়ে আম তেলটা করবো। মশলা বলতে সেরকম কিছুই না, একটু জিরে, একটু মৌরি, কালো জিরে আর তোমার ওই মেথি, ধনে একটু ভালো করে ভেজে, একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে তার মধ্যে দেবো। আর এই যে আমগুলো কেটে নিয়েছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। নিয়ে বাইরে রোদেতে একটু দেবো, জল ঝরে যাবে, তারপরে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে তেল গরম করে তার আমগুলো দিয়ে দেবো। তারপর এখানে আমগুলো দিয়ে এসছি, দিয়ে এসে এখানে সকালবেলা একটু জল গরম করছি। জল গরমের মধ্যে দিচ্ছি একটু তোমার জিরে, মৌরি, ভালো করে একটু জলের মধ্যে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এখন সকালে এটাই খাবো। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা এখন আছি রান্নাঘরে, আর এখন রান্না করছি। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে সারাদিন কী করছি না করছি ওটাই তোমাদেরকে ছোট্ট করে শেয়ার করবো আর কি। তো চলো এখন দেখাই তোমাদের আজকে আমি কী কী রান্না করছি। এখানে মাছ ভাজা হচ্ছে। একটা মাছ ছিল, মানে ছোটোই মাছটাই না আনা হয়েছিল আর কি। আর এই যে এটা আছে ভাজবো, আর এখানে এখন মাথাগুলো আগে ভেজে নিচ্ছি। আর এখানে করছি পটল ভাজা, আর হবে আজকে মানে ওই মাছ দিয়ে আর কি সবজি দিয়ে ঝোল। আর আছে এখানে কুমড়ো ভাজা, আর এই যে পেঁয়াজ দেবো কুমড়ো ভাজাটাই আর কি। অনেক দিন ঝোল খাওয়া হয় না, অনেক দিন ধরে না ছোটো মাছগুলো পাওয়া যাচ্ছিল না, তো খুব বড় বড় মাছ পাওয়া যাচ্ছিলো। আর ওই বড়ো মাছের ঝোল খেতে একদমই ভালো লাগে না, তার জন্য অনেকদিন পর একটা ছোটো মাছ পেয়েছি। একটা ছোটো রুই মাছ ছিল, ওটা দিয়ে ঝোল করবো আর কি। সবজিতে মাছ দিয়ে আর কি ঝোল করলে ভালো লাগে খেতে, যদিও এখন গরম পড়েছে। আর এমনিতে আমার খুবই পছন্দের একটা খাবার, তার জন্য আজকে ঝোল আর ভাত, আর এই যে পটল ভাজা কুমড়ো ভাজা ওটাই হবে। সকালে উঠেছি অনেকক্ষণ, উঠে নাস্তা করেছি। কালকে রাতে পনির করেছিলাম আর নানপুরি করেছিলাম, ওটাই খেয়েছিলাম সকালে উঠে। খেয়ে সকালে উঠে যেরকম প্রত্যেকটা মানুষের সব কিছু কাজ থাকে, কাজ সেরে নাস্তা করে ঠাকুর সেবা দিলাম, দিয়ে তারপর রান্না করে এসেছি আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে একটু তাড়াতাড়ি রান্না করবো, রান্না করে খেয়ে দিয়ে বাইরে যাবো বলতে এখানে একটু সাইডে দেখার মানে ঘোরার খুব ভালো জায়গা আছে আর কি, ওটাই দেখতে যাব। মানে গ্রামের সাইড আর কি, আর যাবো দেখতে। তো ওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর কি। আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন না রাইস কুকারের মধ্যে ভাতটা করছি, যদিও গ্যাসের সমস্যা তার জন্য। আর এখানে গ্যাস তো প্রচুর দাম হয়ে গেছে, জায়গাতেই গ্যাসের সমস্যা হচ্ছে জানি, গ্যাস পাওয়া যাচ্ছে না, যার জন্য রাইস কুকারের মধ্যে ভাতটা বসিয়েছি। আর রাইস কুকারের মধ্যে ভাতটা বসালে ভাতের মানে ফ্যানটা না ঝাড়া যায় না, মানে ফ্যানটা ওই ভাতের সঙ্গে আর কি শুকিয়ে নিতে হবে, এরকম ব্যাপার। যদিও আমাদের ওইসব ভাত খাওয়া অভ্যাস নেই, ভাত তো শোকাতে পারবো না, ওইভাবে ভাতটা হবে। আমি কিছুর মধ্যে একটা ঢেলে আর ফ্যানটা ঝেড়ে নেবো।
অনেকগুলো। ওই কাছে একটা, ওই দেখো, ওই দেখো সেই দূরেরটা বলছি, এই সামনেটা দেখো, ওই দেখো কত বড় দেখো না। तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं बातों में तेरी मैं रातें बिताऊं होठों पे लम्हा लम्हा है नाम तेरा है तुझको ही गाऊं मैं तुझको पुकारूं मौसम जरा सा रूठा हुआ है सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है अभी कुछ पल बाकी है मेरे पास बीते लम्हों से दुनिया बसा लूं मैं तो तेरे आंसुओं का बना हूँ मेरी हंसी में तेरी सदाएं तेरी कहानी खुद को सुना